অসুস্থ মায়ের খেদমত করার কারণে স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছে। ইভেন এই ছেলেটা মায়ের খেদমত করতে গিয়ে তার নিজের চাকরিটা পর্যন্ত হারিয়েছে। আমার কাছে কেমন যেন মনে হয় এই ঘটনা যেন যে মুসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিল, যিনি তার মাকে নিজের কলিজার চাইতেও ভালোবাসতো। আমার কাছে মনে হয় যে মুসা আলাইহিস সালামের সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হয়েছে এই ছেলের মাধ্যমে। আপনি চিন্তা করতে পারেন যে একটা ছেলে তার মাকে খেদমত করবে, তার স্ত্রী চলে গেছে, তার স্ত্রীর জন্য আক্ষেপ নাই। তিনি বলছে দুনিয়াতে আমাকে সবাই ছেড়ে চলে গেলেও আমার মা যদি থাকেন, আমার মাই আমার জান্নাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমার এই পিতামাতার খেদমত করা তোমার ফরজ। স্ত্রী সে চলে যেতে পারে, কিন্তু সন্তান কখনো মাকে ছেড়ে চলে যেতে পারে না, বাবাকে ছেড়ে চলে যেতে পারে না। এই ছেলের মুখে দাড়ি নাই, এই ছেলে হয়তো মাদ্রাসায়ও পড়ে নাই, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের পরিপূর্ণ এই আয়াতটা আমি মনে করি বিদ্যমান আছে। কারণ এই যুগে এসেও এরকম ছেলে আছে পৃথিবীতে, আপনি খুব কম দেখাতে পারবেন। আমরা এই ভাইয়ের জন্য স্পেশালি দোয়া করি, হে রব, এরকম যারা মায়ের খেদমত করে এর জন্যই মনে হয় প্যারা নবী আমাদের নবিকুলের সরদার সৈয়দুল মুরসালিন বিশ্বনবী বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, এই মা তোমার জান্নাত আবার জাহান্নাম। দুনিয়ার সবাইকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু মাকে ছেড়ে দেওয়া যায় না, কারণ মা হলো জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা দোয়া করে দিলে দুনিয়া সব জায়গায় সফল। মা তার জন্য দোয়া করলে আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। আর কোনো সন্তান যদি মাকে ভুলে যায়, মাকে কষ্ট দেয়, রব্বুল আলামিনের ফেরেশতারা ওই সন্তানের জন্য সব সময় আল্লাহর কাছে তারা লানত দিতে থাকে। এর জন্য ভাইরা, যাদের মা জীবিত আছে, পৃথিবীর কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই। এই আপনার মাকে বলবেন মা আমার জন্য একটু দোয়া করেন, ওই মা আল্লাহর নাম নিয়ে শুধু আল্লাহ আমার ছেলেটারে তুমি দেইখা রাইখো, এও জিন্দেগি পার হয়ে যাবেন। দুনিয়াতে মনে রাখবেন মাকে কষ্ট দিয়ে কেউ সফল হতে পারবে না, এবং মায়ের খেদমত করে সবাই দুনিয়াতে সফল মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে মায়ের খেদমত বেশি বেশি অন্তরে করা তৌফিক দান করুক। সবল আমিন।